প্রিয়জনের সঙ্গে ঈদ করতে আজও রাজধানী ছাড়ছেন ঢাকাবাসী। দর্শক, বাসে ঈদযাত্রার খবর জানাতে রাজধানীর মহাখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সম্রাট হোসেন। সম্রাট, ঈদযাত্রার কি খবর আছে আপনার কাছে? বাসে বাড়তি ভাড়া আদায়ের কোনো অভিযোগ আছে কিনা? আরিফিন, পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে কিন্তু রাজধানী ছাড়তে শুরু করেছে এরই আগে মানুষজন, কিন্তু শেষ সময় অর্থাৎ শেষ দিন কিন্তু আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর মহাখালী বাস টার্মিনাল। সেখানে কিন্তু দেখছিলাম আমরা যাত্রীদের সাথে কথা বলছিলাম। তারা কিন্তু বাড়তি ভাড়া আদায়ের বিষয়েও তারা অভিযোগ করেছেন। কিছু কিছু বাস মালিক কিংবা পরিবহন সংশ্লিষ্ট যারা, তারা কিন্তু তাদের কাছ থেকে আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকুন। বাড়তি ভাড়া আদায় করছেন বলে অভিযোগ দিয়েছেন। এছাড়া এখান থেকে আপনি জেনে থাকবেন যে ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর কিংবা জামালপুর এইসব জেলাতে কিন্তু এখান থেকে বাস চলে। শেষ দিন যেহেতু একেবারে আগামীকাল ঈদ, সেক্ষেত্রে যারা শেষ সময় ঢাকা ছাড়ছেন তারা কিন্তু এক ধরনের বাড়তি চাপের মধ্যে পড়েছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ লাইন, সেখানে নানান বয়সী মানুষরা তাদের যে কাঙ্ক্ষিত গন্তব্য, সেই গন্তব্যে যাওয়ার জন্য কিন্তু তাদের বাসের টিকিটের জন্য কিন্তু দীর্ঘ লাইনে বেশ কিছু সময় ধরেই তারা দাঁড়িয়েছেন। আমরা এখানে যারা যাত্রী তাদের সাথেও কথা বলছিলাম। তারা যেটি বলছিলেন যে শেষ সময়ে তারা আসলে নানান কাজে ব্যস্ত, সেজন্য তারা আসলে শেষ সময়ে রাজধানী ছাড়ছেন। সবার আসলেই উদ্দেশ্য একটাই, শেষ সময়ে প্রিয়জনের সাথে যেন এই ঈদের আনন্দ উদযাপন কিংবা ভাগাভাগি করতে পারেন, সেজন্যই কিন্তু একেবারে ঈদের আগের দিন তারা রাজধানী ছাড়ছেন। এছাড়া আমরা এখানে যারা বাস চালক রয়েছেন, যাত্রীবাহী বাস চালক, তাদের সাথেও কথা বলছিলাম। তারা যেটি বলছিলেন যে ঢাকা ময়মনসিংহ সড়কের মধ্যে কিন্তু বেশ সময় লাগছে তাদেরকে, অর্থাৎ ঢাকা থেকে ময়মনসিংহ কিংবা ময়মনসিংহ থেকে ঢাকা এই যে যাতায়াতের রাস্তাটি, সেটির কারণ হিসেবে তারা বলছিলেন যে রাস্তায় দীর্ঘ সময় যানজটের মধ্যে বসে থাকতে হচ্ছে। সেখানে আসলে তারা যেটি বলছিলেন যে ট্রাফিক নিয়ন্ত্রণ একেবারেই নেই বললে চলে। একজন বাস চালক কিছু সময় আগে আমাদের সাথে কথা বলছিলেন। তিনি যেটি বলছিলেন যে যেখানে 4 থেকে 5 ঘন্টার এই যাত্রা, সেখানে তাদের আসলে 8 থেকে 9 ঘন্টা কিংবা 10 ঘন্টাও লাগছে। এর কারণ হিসেবে তারা বলছেন যে সড়কের দীর্ঘ সারিবদ্ধ কিংবা কেউ আসলে এই ট্রাফিক যেই ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনার কথাও কিন্তু অনিয়মের অভিযোগও কিন্তু কেউ কেউ তুলছে। তো সব মিলিয়ে বলা চলে এবারের ঈদযাত্রায় আমরা দেখছি যে আসলে শেষ সময়ে মানুষজন রাজধানী ছাড়ছে, যারা আসলে নানান কর্মব্যস্ততা, সেই কর্মব্যস্ততার পিছনে ফেলে কিন্তু শেষ সময়ে তাদের নারীর টানে তারা আসলে বাড়ি ফিরছেন। তো এই ছিল আরিফিন ঢাকার মহাখালী বাস টার্মিনাল থেকে সব শেষ। সম্রাট, আপনাকে ধন্যবাদ।